টুথব্রাশ আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের সকাল শুরু হয় টুথব্রাশ দিয়ে, আবার দিন শেষ হয় টুথব্রাশ দিয়ে। কিন্তু আমরা জানি না একটা টুথব্রাশ কেমন হওয়া দরকার, কেমনভাবে ব্যবহার করা উচিত, কতদিন তার আয়ু, এবং নানা রকম বিজ্ঞাপনের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে আমরা নানা রকম টুথব্রাশ ব্যবহার করি এবং আমরা জানি না যে এটা কিভাবে ব্যবহার করতে হবে প্রপারলি এবং কতদিন ব্যবহার করতে হবে, বা কোন ধরনের টুথব্রাশ আপনার জন্য আদর্শ। এই সমস্ত জিনিস নিয়ে আমি একটা সিরিজ বানিয়েছি, যেটি হলো দ্য টুথব্রাশ সিরিজ। এর প্রথম ভিডিওটি হলো যে আপনি বর্তমানে যে টুথব্রাশটি ব্যবহার করছেন সেটির পরিবর্তন কখন করবেন, বা সেটা পরিবর্তন করার দিন কতদিন আগে পেরিয়ে গেছে। তো এই ভিডিওটি আপনার জন্য যে নিজের ওরাল হাইজিন বা মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে চান। কারণ ওরাল ক্যাভিটি বা মুখগহ্বর হলো গেটওয়ে অফ আওয়ার হেলথ। আমাদের দেহের গেটওয়ে কিন্তু ওরাল ক্যাভিটি। পরে আমি নানা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে মুখের স্বাস্থ্য যদি আপনি ভালো না রাখেন তাহলে দেহের কি কি রোগ হতে পারে। দেহের প্রত্যেকটা অঙ্গ, হার্ট, লাংস, কিডনি, ব্রেন, আই, প্রত্যেকটা অর্গানের সঙ্গে আমাদের মুখের স্বাস্থ্যের সম্পর্ক আছে। সেগুলো আমি পরবর্তীকালে বলবো। তো আজকের বিষয় যেটা আমি বলছিলাম যে একটা টুথব্রাশ কতদিন পরে আপনি পরিবর্তন করবেন। আইডিয়ালি একটা টুথব্রাশ 3 মাস ব্যবহার করা উচিত, অথবা যদি টুথব্রাশটি 3 মাসের আগে, হয়তো 2 মাসের মধ্যে বা 2.5 মাসের মধ্যে তার যে ব্রিসেলসগুলো আছে বা দাঁড়াগুলো আছে সেগুলো কিন্তু বাইরের দিকে বেঁকে গেছে, সেক্ষেত্রে সেই টুথব্রাশটি কিন্তু আপনাকে ফেলে দিতে হবে। আপনার মনে রাখা উচিত একটা টুথব্রাশের দাম কিন্তু খুব বেশি নয়, 20 টাকা বা 30 টাকা। একটা টুথব্রাশ পরিবর্তন করলে আপনার কিন্তু অর্থনৈতিক যে খুব সমস্যা হয়ে যাবে তা নয়, কিন্তু একটা ফল্টি টুথব্রাশ বা খারাপ টুথব্রাশ ব্যবহার করলে আপনার দাঁতের ক্ষতি হতে পারে, বা ঠিকভাবে পরিষ্কার হবে না আপনার দাঁত এবং তার পারিপার্শ্বিক যে জিনিসগুলি আছে, মুখের স্বাস্থ্য ভালো থাকবে না। তাহলে মোদ্দা কথা হলো যে একটা টুথব্রাশ আপনাকে ব্যবহার করতে হবে ম্যাক্সিমাম 3 মাস। এবার 3 মাসের আগে আমি যেটা বললাম, 3 মাসের আগে যদি সেই দাঁড়াগুলি, ব্রাশের দাঁড়াগুলি বা দাঁড়াটা একটা দাঁড়াও যদি বাইরের দিকে বেঁকে যায়, এটা থিওরিটিক্যাল, একটা দাঁড়া বেঁকে গেলে খুব বেশি অসুবিধা হবে না, কিন্তু 3-4টে দাঁড়া টুথব্রাশের, বা আমরা টাফট বলি, অনেকগুলো দাঁড়ার যে সংমিশ্রণ একটা গুচ্ছের মতো, সেটা যদি বাইরের দিকে আউটওয়ার্ডস যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই টুথব্রাশটি ডিসকার্ড করে দিতে হবে। আরেকটা জিনিস লক্ষণীয়, অনেক সময় টুথব্রাশ নরম হয়, একটু মিডিয়াম হয়, আবার হার্ড হয়। যারা খুব সফট টুথব্রাশ ব্যবহার করেন তাদের টুথব্রাশটি একটু আগে খারাপ হয়ে যায়। এটা ক্ষতিকর কিছু নয়, আমরা ডাক্তাররা বলি থাকি একটু নরম টুথব্রাশ ব্যবহার করা ভালো, কারণ আমরা টুথব্রাশের সঠিক ব্যবহার জানি না। না জানার ফলে আমাদের দাঁত কিন্তু অনেক বেশি ঘষে যায়, অনেক বেশি ক্ষয়ে যায়। এই জন্য যারা সফট টুথব্রাশ ব্যবহার করেন তাদের ব্রাশ চেঞ্জ করার ফ্রিকোয়েন্সিটা একটু বাড়াতে হবে। তাও মোটামুটি এই 3 মাসের রেঞ্জ, 3 মাসের মধ্যে আপনার টুথব্রাশটি পরিবর্তন করুন, অথবা যদি দাঁড়াগুলো বাইরের দিকে বেঁকে যায় তাহলে পরিবর্তন করুন। নমস্কার বন্ধুরা, পরের ভিডিওয়ে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি টুথব্রাশ সংক্রান্ত। ধন্যবাদ।